সবাই ফজরের নামাজ পড়ে আর একটু রেস্ট নিচ্ছে, আর আমি এখানে খাবার তৈরিতে ব্যস্ত। ঈদের দিন একটু সকালের নাস্তাটা সবাই সুন্দর করে তোলার চেষ্টা করেন, আমিও তাদের থেকে ব্যতিক্রম নেই। এখানে আমি আজ করে দেবো নান। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, নিয়ে 2 চামচ চিনি, 1 চামচ নুন আর 1 চামচ ইস্ট দিয়েছি, দিয়ে আর 3 থেকে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। তারপরে দুধ দিয়ে একে মাখবো। দুধটা কিন্তু গরম হওয়া চাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এরপরে আমি 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল এতে দিয়ে ভালোভাবে একটা র্যাপিং পেপার দিয়ে মুড়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এই নানটা খাওয়ার জন্য আমি একটু লাচ্চা সেমাই রান্না করেছি আর একটু চিকেন রান্না করেছি। এই রেসিপি দুটো আমার আগের ভিডিওতে দেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখুন আমার হাজব্যান্ড আর ছেলে নামাজ পড়তে চলে গিয়েছে, তারপরে ওদের খাবারটা রেডি করে নিচ্ছি। আজকের আমাদের বাড়িতে কুরবানি হবে না, আমাদের কুরবানিটা হবে নেক্সট দিন। এখানে ঠিক মতো লোকজন পাওয়া যায় না ঈদের দিন, তাই আমরা পরের দিন করবো বলেই সিদ্ধান্ত নিয়েছি। তাই আমাদের চাপ নেই, ওরা নামাজ পড়ে এসেই খেয়ে নেবে, তাই ওদের খাবারটা আমি আগে থাকতে রেডি করে রাখছি। চলুন কিভাবে করি দেখুন। র্যাপিং পেপার থেকে সেই ময়দাটা খুলে নিয়ে ফুলে অনেকটা হয়ে গিয়েছিল, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এবারে জাস্ট একটু বেলে নেব, নিয়ে আর একটু ধনেপাতা কেটে নিয়েছি। এতে যদি আপনারা গার্লিক বা বাটার দিয়ে দেন, এটা বাটার গার্লিক নানও হয়ে যাবে। দেখুন এইভাবে আমি বেলে চাপা দিয়ে সেঁকবো, তারপর হালকা ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এই যদি না ফোলে তাহলে ভাববেন যে আপনার ময়দা মাখাটা ঠিক মতো হয়নি। এবারে একটু ঘি ব্রাশ করে দিলাম, দিয়ে 2 পিঠ আবার সেঁকে নেব। আমার কমপ্লিট। কতটা সফট হয়েছে দেখুন, আপনাদের দেখাচ্ছি একটা। হাজব্যান্ড আর ছেলে খাবার পর বলেছে রেস্টুরেন্টের থেকেও সফট হয়েছে, দারুণ হয়েছে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি এতক্ষণ আপনারা দেখে থাকেন, আর দেখে যদি কোনো অংশটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফলো বাটনটা প্রেস করে দেবেন। আর যদি এই কাজটা আপনি আগে থাকতে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন আমি মেহেন্দি পাতা পরার পর ভালোভাবে হাত ধুয়ে নিয়েছি, নিয়ে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। তারপরে নিজে একটু রেডি হচ্ছি। তারপরে আমি আর আমার হাজব্যান্ড কয়েকটি সেলফি তুলেছি দেখুন। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা এখন আমাদেরই বাড়ির কাছাকাছি একটা নদীর ধারে আমরা যাচ্ছি। এই নদীর ভিডিওটা আমি প্রিভিয়াস চ্যানেলেও দেখিয়েছি, সেই নদীর কাছেই যাচ্ছি। আমি একলা যাব না, আপনাদেরকেও নিয়ে যাব, চলুন। শহরের ভিড়ে আসলে মজা নেই, আসলে ওখানে গ্যাদারিং বেশি। ফাঁকা জায়গা, নিরিবিলি জায়গা বলতে আমাদের এখানে তেমন নেই। আমি এখানে এসে দেখছি কত মানুষ সংসারের সব ব্যস্ততাকে নদীর গেটের ওপারে রেখে, পিছনে ফেলে রেখে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছেন আর সূর্যাস্তের মুহূর্ত এনজয় করছেন। সংসারের শুরুর দিন থেকে আজ আমি আর আমার হাজব্যান্ড যখনই সময় পেয়েছি দুজনে মিলে সূর্যাস্ত দেখেছি।
এবং সেই সাথে গোধূলির রং রাতের অন্ধকারে মিলিয়ে যাওয়া অবধি বসে থেকেছি আর সুন্দর করে জীবনকে সাজানোর নতুন গল্প আবিষ্কার করেছি। আর এখন তো আমাদের দুজনের মাঝে আমাদের দুটো সোনা রয়েছে আর আমাদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। এটা যে আমাদের কতটা মানসিক শান্তি দেয় সেটা বলে বোঝানো যাবে না, কেবল অনুভূতি করা যায়। সূর্য একেবারে ডুবো ডুবো, চারিদিক প্রায় অন্ধকারে ঢেকে যাচ্ছে আর সেই সঙ্গেও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকটি নতুন ব্লগে। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কেমন? থ্যাংক ইউ।